হ্যালো, HTML এ আজকে আমরা দেখব ptag। ptag মূলত কোনো কিছু ডিফাইন করে, অর্থাৎ প্রি রিকোয়ার্ড। যেরকম আমরা কোনো কিছু বলে দিতে পারি যে এটা এরকমই হবে। প্রি যেমন প্রিপারেশন মানে প্রস্তুতি, প্রি মানে যেসব শব্দের আগে প্রি থাকে আমরা সেটা বুঝি কি আক্ষরিক অর্থে সেটা বুঝি আমরা কোনো কিছু প্রস্তুতি নেওয়া বা প্রি মানে আগে সেসব বস্তুকেই বোঝায়। প্রি ট্যাগ মূলত সেরকমই কিছু, যে আমি যেটা বলে দিয়েছি সেটাই হবে পি ট্যাগ। তো পি ট্যাগ বোঝার জন্য আমরা আমরা HTML ফাইল ক্রিয়েট করে নিয়েছি এবং ফাইলের ভিতরে আমরা একটু জাভা স্ক্রিপ্ট লিখে নিয়েছি। যে জাভা স্ক্রিপ্ট মূলত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা তোমাদের বুঝতে হবে না, আমি জাস্ট বোঝার জন্য এখানে লিখে নিয়েছি যাতে আমরা পি ট্যাগটি বুঝতে পারো। তো আমি এখন HTML ফাইলের ভিতরে আমি একটি সেভ করছি। সেভ করে যখন আমি এই ফাইলটিকে যে কোনো ব্রাউজার দিয়ে রান করব, তখন দেখো আমার এরকম আসতেছে, এরকম আসতেছে। দেখো এখানে কিন্তু কোনো রকমের স্পেস পাচ্ছে না। আমি একটু শুরু করি, দেখো এখন বুঝতে পারবো। আমি এখন দেখো এখানে কোনো রকমের লাইন ব্রেক হচ্ছে না। আমি কিন্তু এখানে লাইন ব্রেক করে দেখো হেলো জাভা স্ক্রিপ্টের পরে এটি নিচের লাইনে, তারপরে এটি নিচের লাইনে, কিন্তু আমি এখানে কোনো কিছু পাচ্ছি না, কারণ সেটি একদম যতটুকু তার উইথ নেওয়া যায় ততটুকুই নিচ্ছে। আমি কোনো ট্যাগ ইউজ করি নাই তার জন্য। এখন আমি যদি এখানে প্রি ট্যাগ ইউজ করি, আমি যদি এখানে পি পি ট্যাগ ইউজ করি, হ্যাঁ, পি ট্যাগের ভিতরে যদি আমরা এই কন্টেন্টগুলো দিই তাহলে দেখো কি হয়। সেভ করলাম, হ্যাঁ, পি ট্যাগের ভিতরে জাভা স্ক্রিপ্ট কন্টেন্টগুলো দিলাম, সেভ করলাম। এন্ড আমি যদি ব্রাউজারে এসে রিফ্রেশ করি, দেখো আমি ঠিক যেরকম দিয়েছি ওইখানে, এখানে ঠিক সেরকমই আসবে। পি ট্যাগ মূলত স্টাইল করতে আমাদের একটু সাহায্য করে, যে আমরা যেরকম HTML কোডে লিখবো ঠিক সেরকম স্পেস উইথ সেরকম ভাবেই আসবে। আমরা যদি এখন দেখো, আমরা যদি এখানে ধরো এখানে দুইটি গ্যাপ দিলাম, হ্যাঁ, এটির মধ্যে একটু গ্যাপ দিলাম, সেভ করলাম, হ্যাঁ, এখন যদি আমরা রিফ্রেশ করে দেখবো এখানেও গ্যাপ হয়ে গেছে। দেখো সেম, এখানেও গ্যাপ হয়ে গেছে। এটি মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয় পি ট্যাগটি, এবং HTML ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক রকম সুন্দরভাবে কোডটি দেখার জন্য অনেক সময় এটি ইউজ করা হয়, যেমন অ্যারেতে ইউজ করা হয়। যখন তোমরা PHP শিখবে তখন যখন কোনো কিছু প্র্যাকটিসের জন্য মাল্টি ডাইমেনশনাল অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে এগুলো পিন করতে হবে, তখন দেখবে এগুলো এক লাইনে আসবে। তখন আমরা পি ট্যাগের ভিতর লিখলে সেটি একটি অ্যারে আকৃতি নিয়ে আসবে ব্রাউজারে। আচ্ছা, এটি এখন বুঝতে হবে না, তোমরা বোঝার চেষ্টা করো পি ট্যাগটা কি। এখন যদি আমি এখানে কিছু লিখি, ধরো টেক্সট, এবং জাভা স্ক্রিপ্ট দেখতাম, এখন আমরা টেক্সট লিখি। ধরো লিখলাম যে আই আই লাভ জাভা স্ক্রিপ্ট, তারপরে এখানে আমরা কিছু দিই, কিছু দিলাম, তারপরে এটি এভাবেই থাকুক। তারপরে এখানে আমরা কিছু লিখলাম, ধরো আমরা আবি জাবি যা পারি লিখতেছি, লিখলাম, হ্যাঁ। এখন আমরা যদি এখানে পি ট্যাগটি কেটে দিই, দেখো আমরা পি ট্যাগটি কেটে দিলাম, হ্যাঁ, আমরা কোনো ট্যাগের ভিতরে দিই নাই, হ্যাঁ, জাস্ট বডিটাকে বলার ভিতরে আমরা এই ট্যাগ এগুলো লিখলাম, সেভ করলাম। এন্ড যদি ব্রাউজারে রিফ্রেশ করে দেখো কি হয়। দেখো একদম মানে ওর যতটুকু কোনো গ্যাপ নাই, কোনো লাইন ব্রেক নাই। যখনই আমরা প্রিটেক ইউজ করবো তখন আমরা যেভাবে এখানে লিখেছি ঠিক সেম ভাবে ব্রাউজারে আসবে। দেখো আমরা যদি প্রিটেকের ভিতরে লিখি, সেভ করলাম প্রিটেক, হ্যাঁ, ব্রাউজারে রিফ্রেশ করলাম, দেখো মানে একদম যেরকম ছিল আমাদের কোড এডিটরে ঠিক সেরকমই আমাদের ব্রাউজারে আসতেছে। আশা করি যে তোমরা প্রিটেক কি সেটি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব ফিল সেট, ফিল সেট ট্যাগ এবং লিজেন্ড ট্যাগ। আমরা যখন ফর্ম ট্যাগ নিয়ে টিউটোরিয়াল দেখেছিলাম, তখন কিন্তু এখানে আমরা ইনপুট ট্যাগ এবং ইনপুট ট্যাগে অল টাইপ সবকিছু নিয়ে আমরা আলোচনা করেছি এবং বুঝিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওটা বুঝবে না। তো আমি অবশ্যই রিকমেন্ড করব উপরে আই বাটনে ক্লিক করে আমার ইনপুট ট্যাগের ভিডিওটি দেখে আসবে, তারপর এই ভিডিওটি সি করবে। আচ্ছা, এখন আমরা এখানে ইনফিল সেট ট্যাগ বোঝার জন্য আমরা এখানে আগে একটি ফর্ম ট্যাগ নিয়ে নিই। আমরা আগে এখানে একটি ফর্ম নিব। আচ্ছা, ফর্মের ভিতরে আমরা কি লিখি সবসময়? ইনপুট ট্যাগ। ফর্মের ভিতরে আমরা ইনপুট ট্যাগ টাইপ কি দিলাম, টাইপ সরি টাইপ দি নেম, না টাইপ দি টেক্সট, সেভ করলাম অ্যান্ড ব্রাউজারে এসে রিফ্রেশ করি। দেখো এই যে আমাদের একটি ইনপুট ফিল্ড
চলে এসেছে। আচ্ছা, এখন আমরা কি এটা কি কপি করি আমরা 4 বার দিয়ে দিই। তো ইনপুট ট্যাগ টাইপ, আমরা যেহেতু ইনপুট ট্যাগ নিয়েছি সেটার একটা নেম দিয়ে দিই। নেম আমরা কি দিতে পারি, লেভেল ট্যাগের ভিতরে দিতে পারি যে লেভেল। তাহলে আমরা লেভেল ট্যাগ না দিই, আমরা জাস্ট এখানে দিয়ে দিই যে ফার্স্ট নেম, ফার্স্ট নেম। এটাকে কপি করে আমরা এখানে দিব লাস্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, তো এখানে টেক্সটই হবে। আর আমরা এটার জন্য দিব ফোন নাম্বার, ফোন নাম্বার। আচ্ছা, আর আমরা এখানে দিতে পারি ইমেল অ্যাড্রেস, ইমেল ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখন সেভ করলাম। হ্যাঁ, আর আমরা এখানে টাইপ কি দিব, টাইপ দিব ইমেল। আর নাম ফোন নাম্বারের জন্য টাইপ কি দিব, ফোন নাম্বারের জন্য টাইপ দিব টেল। সেভ করলাম এন্ড ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম। দেখো এখানে এরকম আসতেছে, কারণ আমরা বিআর ট্যাগ ইউজ করি নাই। আমি কিন্তু ইনপুট ট্যাগের টিউটোরিয়ালে সবকিছু দেখিয়েছি। আমরা আগে নিচে জানার জন্য আমরা এখানে একটি বিআর ইউজ করব। এই বিআর ট্যাগটি আমরা সব জায়গায় ইউজ করে দেবো, সবগুলো নিচে চলে যায়। এখানে একটি ইউজ করব, এখানে একটি, এখানে না করলে চলে। আমরা ফর্মের নিচে এটি করে দিই, কারণ আমরা নিচে চাই ফর্মটি। এন্ড সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন এরকম আসতেছে। নিচে চলে গেছে কিন্তু সুন্দর দেখাচ্ছে না, তার জন্য আমি 2টি করে বিআর ইউজ করব, যাতে আমাদের একটু স্পেস পেয়ে যায়। একটি ইনপুট থেকে আরেকটি ইনপুট পেয়েছি, রিফ্রেশ করলাম, দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখন ফিল্ডসেট ট্যাগটা কি? ফিল্ডসেট ট্যাগটি হলো ডিফাইন করা, মানে বিভক্ত করা। তো ফিল্ডসেট ট্যাগটি বোঝার জন্য আমাদের বুঝতে হবে, এখানে দেখো 4টি ইনপুট ফিল্ড রয়েছে। আমি চাই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটি একই বিভাগে থাকুক, এবং ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আরেকটি বিভাগে থাকুক, মানে ডিফাইন করা থাকুক। তার জন্য আমি কি করতে পারি, এখানে আমরা ফিল্ডসেট ট্যাগ নিতে পারি, ফিল্ডসেট ট্যাগ নিতে পারি এবং ক্লোজ করতে পারি। আচ্ছা, এখন এই ফিল্ডসেট ট্যাগটি আমরা ক্লোজ করব এই দুটির পর, যেহেতু আমরা এই দুটিকে আমরা করতে চাচ্ছি, বিভাগে বিভক্ত করতে চাচ্ছি। আমি এখানে একটি স্পেস দিয়ে তোমরা বুঝতে সুবিধা হয়। দেখো আমরা কি করেছি, ফার্স্ট নেম এবং লাস্ট নেম একটি ফিল্ডসেট ট্যাগের ভিতরে রেখেছি। এখন দেখো কিরকম, আমরা রিফ্রেশ করলে কিরকম হয়। রিফ্রেশ করলাম, দেখো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো কিন্তু এই যে একটি ফিল্ডসেটের ভিতরে চলে এসেছে। এখন এই ফিল্ডসেটের ভিতরে আমরা আবার লিজেন্ডটাকে ইউজ করতে পারবো। আমরা এই ফিল্ডসেটটার নাম দেওয়ার জন্য আমরা এখানে ইউজ করতে পারি লিজেন্ড, লিজেন্ড ট্যাগ। এখানে আমরা দিতে পারি, না দাঁড়াও, এখানে এখানে আমরা দিতে পারি পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, ইনফরমেশন। আচ্ছা, সেভ করলাম এন্ড ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম। দেখো এই যে ফিল্ডসেট মানে বর্ডারের সাথে পার্সোনাল লেখাতে চলে এসেছে, কারণ কি আমরা এখানে লিজেন্ডটাকে ইউজ করেছি তার জন্য। তো এখানে কিন্তু এখানে বিভাগে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ আমরা ফিল্ডসেট ট্যাগটি ব্যবহার করব কোনো ফর্ম ট্যাগের ভিতরে কোনো ইনপুট ট্যাগকে বিভক্ত করা। কিন্তু আমার যখন বড় বড় প্রজেক্টে কাজ করব তখন কিন্তু অনেক ইনপুট ফিল্ড থাকতে পারে, 10টা 12টা, নেম, অ্যাড্রেস, ইমেল, লগইন, পাসওয়ার্ড, অনেক কিছু। তো এগুলোর জন্য আমরা বিভক্ত করতে পারি এরকম ভাবে ফিল্ডসেট ট্যাগটির মাধ্যমে। এবং এখানে আমরা বলে দিতে পারি যে এই ফিল্ডটি এটার জন্য, এই ফিল্ডটি আমরা যদি এই ফিল্ডটিকে করতে চাই তাহলে এই ফিল্ডটি করতে পারি। তার জন্য আমরা কি করব, এখানে একটি ফিল্ডসেট ইউজ করব, ফিল্ডসেট ট্যাগ ইউজ করব, এবং এটার ক্লোজিংটা আমরা এটার শেষে বসিয়ে দিব। সেভ করলাম, সেভ করলাম এন্ড ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম। দেখো এটাও কি ফিল্ডসেটের ভিতরে চলে এসেছে। তোমরা সিএসএস ব্যবহার করে এটাকে আরো অনেক সুন্দরভাবে স্টাইল করতে পারবা, তখন দেখবে পুরো যেরকম আসে ওই রকমই দেখাচ্ছে তোমরা। আমি এখানে একটি বিআর ইউজ করে নিই যাতে আমাদের স্পেস পাই। দেখছো আমাদের দুটি বিভাগে বিভক্ত হয়ে গেছে। এবং আমরা চাইলে এই ফিল্ড সেটটিকে আমরা বলে দিতে পারি লিজেন্ড ট্যাগের ভিতরে যে এটার নাম কি। ধরো আমরা এটার নাম দিব
কন্টাক্ট ইনফো, সেভ করলাম অ্যান্ড ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম। দেখো এই যে কন্টাক্ট ইনফো চলে এসেছে, কত সুন্দরভাবে দেখাচ্ছে না? এখানে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আমরা ফিল সেট এবং লিজেন্ড ট্যাগ কিভাবে ইউজ করবো, কি কাজে ইউজ করবো তোমরা তা দেখে নিলে। তো তোমরা যদি এটি বুঝতে পারো তাহলে তোমরা HTML এ আমি ধরে নিতে পারি মোটামুটি তোমরা 80 থেকে 90% কমপ্লিট করে ফেলছো। কারণ এর আগে যা ভিডিও আমি দিয়েছি সবগুলা ছিল নর্মাল, এই ভিডিওগুলো একটু অ্যাডভান্স লেভেলের ভিডিও HTML এর ক্ষেত্রে। তো হাই হোপ ভিডিওটা হেল্পফুল, যদি হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই, গুড বাই।